নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ইনকাম করার ধরনকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনারা যারা শেয়ার বাজারে বা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক সময় খুব ভালো স্ট্র্যাটেজি বা গ্রাফ দেখে ট্রেড নিলেও শেষ পর্যন্ত লস হয়ে যায়। তখন আমাদের মনে হয় মার্কেট বোধহয় আমার সাথেই শত্রুতা করছে। কিন্তু সত্যিটা হলো ট্রেডিংয়ে জেতার জন্য আপনার কাছে কত ভালো ল্যাপটপ বা কত দামি সফটওয়্যার আছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার মাইন্ডসেট বা মানসিকতা। অভিজ্ঞ ট্রেডাররা বলেন ট্রেডিং হলো 20% স্ট্র্যাটেজি আর 80% সাইকোলজি। আজ আমরা ট্রেডিংয়ের সেই গোপন নিয়মগুলো সহজ ভাষায় জানব যা আপনার লস করার ভয় কমিয়ে প্রফিট করতে সাহায্য করবে। প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। মার্কেট যখন হরহর করে নামতে থাকে তখন আমরা ভয়ে ভুল ট্রেড নিয়ে ফেলি। আবার যখন মার্কেট বাড়তে থাকে তখন লোভের বশবর্তী হয়ে বেশি টাকা লাগিয়ে দিই। মনে রাখবেন, মার্কেট কারো কথা শোনে না। লোভ এবং ভয় এই দুটো জিনিসকে যে বশ করতে পারবে দিন শেষে সেই জিতবে। তাই কোনো ট্রেড নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি উত্তেজনায় ট্রেড নিচ্ছেন নাকি লজিক দেখে। দ্বিতীয় নিয়মটি হল লস বা লোকসান মেনে নেওয়ার ক্ষমতা। অনেক নতুন ট্রেডার মনে করেন তারা কখনোই হারবেন না, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো ট্রেডার নেই যার কোনো দিন লস হয়নি। পার্থক্য হল একজন স্মার্ট ট্রেডার জানেন কখন ছোট লস নিয়ে বাজার থেকে বেরিয়ে আসতে হয়। একটা বড় লসের থেকে একটা ছোট লস অনেক ভালো, তাই স্টপ লস ব্যবহার করতে একদম ভুলবেন না। এরপর আসা যাক সবথেকে বড় সমস্যার কথায়, সেটি হল ওভার ট্রেডিং। একবার লস হলে আমরা সেটা রিকভার করার জন্য বারবার ট্রেড নিতে থাকি। একে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। এই জেদ আপনাকে দেউলিয়া করে দিতে পারে। দিনে কয়টি ট্রেড করবেন তা আগে থেকেই ঠিক করে রাখুন। যদি সেই কয়টি ট্রেডে আপনার লস হয়ে যায় তবে সেদিন ল্যাপটপ বন্ধ করে দিন। ভালো সুযোগের জন্য অপেক্ষা করাও কিন্তু ট্রেডিংয়ের একটা বড় অংশ। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল রিস্ক ম্যানেজমেন্ট। আপনার পকেটে যত টাকা আছে তার সবটাই কি একটা ট্রেডে লাগিয়ে দিচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ট্রেডিং করছেন না, আপনি জুয়া খেলছেন। প্রফেশনাল ট্রেডাররা তাদের মোট পুঁজির মাত্র 1 থেকে 2% এক একটি ট্রেডের রিস্ক হিসাবে নেন। এতে করে একটা লস হলেও আপনার কাছে টিকে থাকার মতো যথেষ্ট মূলধন থেকে যায়। সবশেষে বলবো ডিসিপ্লিন বা শৃঙ্খলার কথা। নিজের জন্য একটা নিয়ম তৈরি করুন এবং সেটা অক্ষরে অক্ষরে পালন করুন। ধরুন আপনি ঠিক করেছেন দিনে মাত্র 2টো ট্রেড করবেন, তাহলে প্রফিট হোক বা লস ওই 2টোর বেশি আর করবেন না। এই ছোট ছোট শৃঙ্খলাগুলোই আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করবে। মনে রাখবেন বন্ধুরা, ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়, এটি একটি ব্যবসা। আর যে কোনো ব্যবসার মতো এখানেও ধৈর্য আর বুদ্ধির প্রয়োজন। আপনি যদি এই সাইকোলজি বা মানসিকতার নিয়মগুলো মেনে চলতে পারেন তবে আপনাকে সফল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনার একটুও উপকারে আসে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা ট্রেডিং শিখতে চায়। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে যে কোনো ইনফরমেটিভ ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ খবর বা আপডেট নিয়ে। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। ধন্যবাদ।